ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। হাজব্যান্ড গিয়েছিল বাজারে। মেয়ের তো কাল থেকে স্কুলে যাবে, ওকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি। তো ওর ব্যাগ লাগতো, তো ব্যাগটা আগে থেকে ছিল। তো ও বললো যে নতুন ব্যাগ নিবে, টিফিন বক্স, রুল বক্স সব কিছু নিবে। তো ওর বাবা গিয়েছিল বাজারে, তো সব কিছু নিয়ে এসেছে। তো চলুন এই যে দেখাচ্ছি আপনাদেরকে। আর কাল থেকে তো মেয়ে স্কুলে যাবে, আপনাদেরকে সবটাই ব্লগে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়ে প্রথম স্কুলে যাবে, তার জন্য ওর বাবা সব কিছু নতুন নতুন নিয়ে এসেছে। পেন্সিল বক্স, এই যে জলের বোতল, ব্যাগ, তারপর টিফিন বক্স সব কিছু নিয়ে এসেছে মেয়ের জন্য। তো মেয়ে তো খুব খুশি স্কুলে যাবে বলে। তো দেখা যাক, কালকে যাবে সকালে 10টা থেকে স্কুল আছে, তো সবটাই শেয়ার করব আপনাদের সাথে। খাতা নিয়ে এসেছে, পেন্সিল, তারপর রাবার, রুল মাঠার সব কিছু নিয়ে এসেছে। এগুলো দেখে মেয়ে তো খুব খুশি, সব কিছু গুছিয়ে রাখছে। বললো যে কালকে সকালে স্কুলে যাবে। তো দেখা যাক স্কুলে যাওয়ার সময় কি পরিস্থিতি হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে টিফিন বক্সের মধ্যে একটা ছোট পাত্র আছে। তো বলছে যে এটাতে ড্রাই ফ্রুট নিয়ে যাব, ও নিজেই বলছে। আর এটা হচ্ছে রুল বক্স, তো নিজেই সব কিছু গুছিয়ে রাখলো ব্যাগের মধ্যে। আর এটা হচ্ছে সকালবেলা। তো সবাইকে গুড মর্নিং। সকালে উঠে এই যে হাজব্যান্ড সবজি নিয়েছে, এখানে আছে বেগুন, টমেটো, আলু সব কিছু নিয়েছে। তো ফ্রেশ হয়ে নিয়েছি আমি। আর আজকে থেকে তো মেয়ের স্কুল, তো সকাল 10টা থেকে স্কুল আছে, ওকে আবার রেডি করার একটা ব্যাপার আছে। তো সকালে উঠে এই যে আমি চা বসিয়ে দেবো রান্নাঘরে। তো কিছু বাসন আছে মাজতে হবে, তো ভাবলাম যে আগে চা বসিয়ে দিই। আর হাজব্যান্ড যে রাতে এনেছিল টিফিন বক্স, জলের বোতল, সব কিছু আমি রাতের বেলায় ধুয়ে জল ঝরতে দিয়েছি। তো নতুন জিনিস, তো ওর মধ্যে আবার বাচ্চাকে খাবার দেওয়া যাবে না। মেয়েকে জিজ্ঞাসা করলাম যে টিফিনে কি দেবো, তো বলছে যে ম্যাগি নিবে। তো আমি ম্যাগিটা আজকে প্রথম দিন দিলাম না, যেহেতু আজকে প্রথম স্কুল, তো বেশি তো ক্লাস হবে না, তার জন্য আমি ম্যাগিটা দিলাম না। তো ওর বাবা বলল যে মুড়ি চানাচুর দিয়ে দাও আর ছোটোটাতে বিস্কিট দিয়ে দাও। তো ওটাই দেবো, মুড়ি চানাচুর আর বিস্কিট। আর এই যে মেয়ে এখানে ব্রাশ করছে, তো মেয়েকে ব্রাশটা আমি মুখটা ধুয়ে দিই। ওর যেহেতু বেসিনে হাত পৌঁছায় না, তার জন্য আমাকে ধুয়ে দিতে হয়, না হলে ও নিজেই ব্রাশ করে নেই। মেয়েকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে চলে এসেছি আমি রান্নাঘরে চা বসাতে। তো এখানে চা বসিয়ে দিয়েছি। আর এই যে মেয়েটার টিফিন রেডি করব। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে চা হচ্ছে, আর এদিকে আমি মেয়ের টিফিনটা রেডি করে দিলাম। এই যে এখানে মুড়ি চানাচুর দিলাম, আর এটাতে ক্রিম বিস্কিটগুলো দিলাম, দিয়ে ওর ব্যাগে আমি ভরে দেবো। আবার ওকে রেডি করতে হবে, তো চাটা ওকে খেয়ে নেবো আমরা সবাই মিলে, ওকেও খাওয়াবো। তো চলুন দেখতে থাকুন, তারপর আবার আমি কথা বলছি। ওদিকে টিফিন বক্স রেডি করে এসে এদিকে স্কুল ড্রেসটা বের করে রাখলাম, যা যা ওকে পরাবো। আর আজকে তো কুয়াশা হয়ে আছে আকাশে, রোদ উঠেনি, তো ঠান্ডা আছে। ওকে ভালো করে সোয়েটার, টুপি সব কিছু পরিয়ে দিতে হবে। তো চলুন পরিয়ে নিই। আর এই তো মেয়েকে রেডি করে দিয়েছি, এবার স্কুলে যাবে, সময় হয়ে গেছে। তো ওর বাবা ওকে রাখতে যাবে, রেখে ওটা দিয়ে ও স্কুল বেরিয়ে যাবে হাজব্যান্ড। তো এই যে রেডি করে দিয়েছি। তো কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ওকে আগিয়ে দিয়ে আসি। হাজব্যান্ড আর মেয়ে তো বেরিয়ে গেল স্কুলে। তারপর আমি চলে আসলাম ছাদে, জল তুলবো, ট্যাঙ্কিতে জল নেই তার জন্য। আর কাপড় কাচতে দিয়ে এসেছি তো মেশিনে, ওয়াশিং মেশিনে। আর এই যে ছাদে এসে আমি জলটা তুলে নেব, মোটর চালিয়ে আসলাম। আর এদিকে ছাদ বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, সুন্দর সুন্দর ফুল ফুটেছে শীতের।
আর আজকে যে নিচের র্যাকটা আমি বিছাই মানে কার্পেটটা সেটা আজকে কেচেছিলাম। তো এই যে এখানে শুকোতে দিয়েছি। ব্লু কালারের কার্পেটটা নোংরা ছিল, সেদিন দরগা গেছিলাম তো নিয়ে গেছিলাম ওখানে, তো নোংরা হয়েছিল তার জন্য কেচে দিয়েছিলাম রাত্রে এই মেশিন চালিয়ে। আর এখন জামা কাপড়গুলো দিলাম। তো দেখলাম যে মানে ট্যাঙ্কিতে জল নেই, তার জন্য মোটর চালিয়ে আসলাম ছাদে, আবার রান্না বান্না করতে হবে। তারপর ছাদ থেকে নেমে এসে যে সংসারে যা টুকিটাকি কাজ থাকে ঘর গুছানো সেগুলো কমপ্লিট করলাম। আর ছেলে গেছে স্কুলে, তো এখানে জামাটা খুলে গেছে, তো জামাটা আমি গুছিয়ে রাখলাম। তো মোটামুটি আমার ঘর গুছানো কমপ্লিট। এবার রান্না বান্না করতে হবে, ছোট মেয়েটাকে খাওয়াতে হবে। আর বড় মেয়েটা তো স্কুল থেকে ফোন করবে, ওর ম্যাডামকে বলে এসেছি যে স্কুল ছুটি হলে আমাকে ফোন করবে, আমি নিতে যাব, কারণ হাজব্যান্ড তো স্কুলে গেছে, ও আনতে পারবে না। এই যে ছোট মেয়েটাকে মুড়ি খেতে দিয়েছি, তো ওকে জিজ্ঞাসা করছি যে কি খাচ্ছ, মুড়ি খাচ্ছ তুমি? ওকে জিজ্ঞেস করছে যে মুড়ি খাচ্ছ, তো বলছে হ্যাঁ, মাথা নাড়িয়ে সব কিছু বলতে জানে ও। আর এই তো আমার সংসারের যা কাজ থাকে সব টুকিটাকি সব কিছু করে নিয়েছি, যা ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর ঘরটোর ঝাড় দিয়ে আমি মুছে নিয়েছি, এই কার্পেটটা পেতে দিলাম, কারণ মেয়ে হাঁটাচলা করে তো। আর আজকে বললাম যে রোদ উঠিনি, আজকে একটু মেঘলা দিন আছে, তো ঠান্ডা বেশ ভালোই আছে। তো আবার রান্না বান্না করতে হবে, তো ভাবলাম যে কটা বাসন আছে, তো বাসনটা মেজে নিই, মেজে তারপর আমি মেয়েকে নিয়ে এসে স্কুল থেকে তারপর আমি রান্না বান্না করব। আর এই যে দেখুন মেঘলা ওয়েদার। আর এই তো রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে বাসন মাজবো। তো আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই, অন্তত ভাতটা হয়ে থাকবে, তো মেয়েকে এসে আবার খাওয়াতে পারবো। আর ছোট মেয়েটা এখানে খেলা করছে, আর সকালের দুধ ছিল তো দুধটা জাল দিতে বসালাম। আর এই যে বাসন আছে, তো কটা বাসন মেজে নিই, এই মাত্রই ফোন চলে আসবে আবার যে নিয়ে আসতে হবে, কারণ সময় হয়ে গেছে। কিছুটা বাসন মাজা হয়েছে, আর ফোন আসলো যে ছুটি হয়ে গেছে স্কুল, তো মেয়েকে নিয়ে আসতে যাচ্ছি, বেরিয়েও পড়েছি। আর গ্যাসটা বন্ধ করে এসে আমি এসে ভাত রান্না করব। তো চলুন আমি মেয়েটাকে নিয়ে এসে বাড়ি এসে আবার কথা হচ্ছে। আর এই তো চলে এসেছি বাড়ি এসে এই যে মেয়েকে বললাম যে ড্রেসটা খুলে দাও, তো টিফিন বক্স বের করছে, টিফিনটা খাইনি। আর ছোট মেয়েটা এখানে খেলা করছে, ওকে মুড়ি খেতে দিয়ে গেছিলাম, আপনাদের দেখালাম, তো ছড়িয়ে রেখেছে মুড়ি সব। আর ওকে রেখে গেছিলাম আমার জায়ের বাড়িতে, কারণ অত দূর হেঁটে নিয়ে যাওয়া সম্ভব না। আর এই যে মেয়েকে এখানে মুড়িটা খেতে দিলাম, ও খাচ্ছে, ড্রেসগুলো খুলে দিয়েছি। আর ছোট মেয়েটার জন্য খাবার করেছি স্যারেলাক্স, ওকে খাইয়ে নেব। আর ওদিকে তো গ্যাস বন্ধ করে গেছিলাম, ভাতটা বসিয়েছিলাম যে, তো আমি এখানে আবার গ্যাসটা অন করে দিলাম। আর চালটা ধুয়ে রেখেছি, ভাতটা করে নেব, আবার তরকারি করতে হবে। তো চলুন মেয়েটাকে খাইয়ে আবার কথা বলছি। আর এই তো মেয়েটাকে খাইয়ে এসে চলে এসেছি রান্নাঘরে। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো চালটা দিয়ে দিলাম, জল ফুটে গেছিলো। আর এদিকে সবজিটাও কেটে প্রেসারে বসিয়ে দিলাম আমি। আজকে আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি করব, আর ডিম আছে, ডিম ভাজা করে নেব। আর বড় মেয়েটার সিদ্ধ ডিম করব, ও সিদ্ধ ডিম খেতে ভালোবাসে। আর এই যে মেয়েকে ঘুম পাড়াতে হবে, মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো ভাতটা আমার হয়ে গেছে, আর যে তরকারি সেদ্ধ হয়ে গেছে, এটা বাঘার দেব। তো আমি কড়াই বসিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়েছি। আর এদিকে বড় মেয়েটা খেলা করছে, ওর জন্য আবার ডিম সেদ্ধ করতে দেব। আর এই যে দেখুন এখানে মেয়েও ঘুমিয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।